কুফু বলা হয় সামঞ্জস্যতাকে। আমি কোটিপতি, রুটিপতির সাথে আমার যায় না। আমি রুটিপতি, কোটিপতি মেয়েকে বিয়ে করতে যাব, এটাও যায় না। কেন? আমি রুটিপতি, নুন আনতে পান্তা ফুরায়, ফ্যানের নিচে থাকি। আমি কোটিপতির দিকে তাকাবো, ও তো এসির নিচে থাকে। সংসার টিকবে? আরো আসতে কোন? সংসার টিকবে না ভাঙবে? এক নম্বর কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, মাঝে মাঝে মেয়ের বাবারাও ছেলেদের, যুবকদের বিবাহের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলেন তোমরা বিয়েকে সহজ করে দাও। কেমনে বিয়েকে কঠিন বানায় দেয়? একটা যুবক বেচারা দীর্ঘ সময় লেখাপড়া করেছে, লেখাপড়া শেষ হয় নাই, অনেক কষ্ট করে লেখাপড়া করতে করতে অনেক বয়স হয়ে গেছে। তাকে দেখে বাবা বেচারা বৃদ্ধ হয়ে গেছে, মাও অসুস্থ, বোনটাকেও বিয়ে দেওয়া দরকার, নিজেরও বিয়ে করা দরকার, ভবিষ্যৎ আছে। এই যুবকটা যখন বিয়ে করতে যায় তখন মেয়ের পক্ষ থেকে চাপায়া দেওয়া হয় 10 লক্ষ টাকা মহারণা না দিলে বিয়ে দেওয়া হবে। আর আসতে কর না, কয় লাখ? 10 লাখ টাকা যদি না দেওয়া হয় বিয়ে দেওয়া হবে না। কই কেন? কই যদি বাই চান্স বিয়ে ভেঙে যায়। বুঝছেন, এখানে ওর নিয়তি যদি বাই চান্স ভেঙে যায়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যেখানে ওর নিয়তি থাকে যদি ভেঙে যায়, আল্লাহ যদি ওর নিয়তের কারণে যদি ভবিষ্যতে ভেঙে দেয়, আল্লাহর দোষ। জোরে কোন না? তাইলে এক নাম্বার কি দেখবা? লিমালিহা, মেয়েটার সম্পদ আছে কিনা। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিহাসাবিহা, এই মেয়েটার বংশ মর্যাদা আছে কিনা। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া জামালিহা, মেয়েটার সৌন্দর্য আছে কিনা। 4 নাম্বার, ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদারিতার মধ্যে আছে কিনা। এরপরে নবীজি বলেন ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিবা। মেয়ে দেখতে গেছেন, দেখতে সুন্দর, দিনদারিতা নাই, এটাকে গ্রহণ করা যাবে। মেয়ে দেখতে গেছেন, সম্পদ আছে, সব কিছু ঠিকঠাক, দিনদারিতা নাই, ঘরে আনা যাবে। বংশ মর্যাদা অমুক পরিবার, তমুক পরিবার, খান পরিবার, চৌধুরী পরিবার, সব ঠিকঠাক, মেয়েটার ভিতরে দিনদারিতা নাই, এটাকে আনা যাবে। বুঝছেন খুব ভালো করে, রাগ হইন না কিন্তু, গুসা হইতেছেন আপনারা। বাবা যারা আছেন, আপনার সন্তানের হকগুলো খুব ভালো করে শুনেন। আপনার সন্তানের জন্য যখন আপনি যোগ্য মা নির্বাচন করবেন, এই যোগ্য ঘরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান আপনাকে দান করবে যেই সন্তান আজীবন আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ। তখন যোগ্য সন্তান কিভাবে আসবে, যোগ্য মা কিভাবে নির্বাচন করবেন? 2 নাম্বার, আরো একটা যদি দৃষ্টান্ত দেই, আপনারা কি রাগ করবেন?